আমার পাশে সুন্দর দিয়ে দাঁড়ালে মাঝে মাঝে মনে হয় ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক বড় নেতা হয়ে গেছি আমি। এদিকে আবার আমার পাশে আরেকজন এসে কোলাকুলি, বাচ্চাটা অনেক ভয় পেয়েছে। না 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 না, আমি কিছু করিনি, আমাকে মাফ করে দাও। এদিকে কাকা চলে এসেছে, কাকার সাথে একটু ড্যান্স দিয়ে নেই হালকা পাতলা করে। কাকা অনেক খুশি হয়েছে। কাকার সাথে একটু ওই যে কাকিরা চলে এসেছে, সরি কাকি না, একটু ফুলটুস ফুলটুসি চলে এসেছে দুটো। তারা অনেক কিউট ছিল, পিচ্চিটা তো অনেক কিউট, ড্রেসটা অনেক মানাইছে। এদিকে আবার আরো ভাইয়ারা আসছে, এখানে দেখতেছে কিউটিটা অনেক হাসি দিয়েছে, হাসিটা অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, সে অনেক খুশি হয়েছে, তাকে একটু কোলে করে নিয়ে একটু ঘুরে দিয়ে সে আরো খুশি হবে। সে তো হাসতে হাসতে শেষ। না জানি কোনটা চাইতেছে, তাকে একটা উপরে একটা ফিট মেরে মনে হয় যে তাকে মহাকাশে পাঠাই দেই, চাঁদের থেকে একটু ভ্রমণ করে আসুক। মাঝে আমার ইচ্ছে হয় নাসা গবেষণা থেকে একটু মাঝে চাঁদে গিয়ে বা মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসি, কিন্তু কি করবো, এখানে তো টিকটকের অত্যাচারে আমি তো চাঁদে গিয়ে সময় পাইতেছি না। তাদের সাথে মোলাকাত করতে আর হ্যান্ডশেক করতে আমার সময় শেষ। আমি চাঁদে যাবো কোন সময়? চাঁদে যাওয়ার তো সময় পাচ্ছি না। এদিকে আমার পেটে ভুতা দেওয়া শুরু করতেছে। না 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 না, আমার কেউ ধরিও না বাবা। এদিকে ঘাড় মাথা চুলকানি পরে তারা আসছে আমার সাথে ছবি তোলার জন্য। আমি একটু কান ধরে উদ্বাস করে নিলাম, নেওয়ার পরে তার সাথে একটু ছবি তুলে তাকে অনেক আনন্দ মজা দিলাম। সে অনেকক্ষণ ধরে ছিল হাই হ্যালো কিউটিরা, কেমন আছো সবাই, আসসালামু আলাইকুম। ও আমার কানটা দেখি কেমন হয়ে গেছিল। তো এখন একটু সামনে এগিয়ে যাবো, গিয়ে দেখি এখানে ভাবিরা পিছনে ছিল। একটা একটা বাঘ দেখতে যাবো আজকে। অনেক কিছু দেখেছি, দেখি এটা বাঘ না সিংহ। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা বাঘ না সিংহ। তার তো দাঁতগুলো অনেক ধারালো ছিল, আমি হাত দিয়েছিলাম সাহস করে। ও মা গো, ও মা, এতো পিঠের উপরে চড়তে পেরেছিলাম। আমি দেখি ভিতরে ঢোকান যাবে। ও না, এখানে তো ঢোকাই যাবে না, কোনোভাবেই সম্ভব না। ভুলক্রমে যদি ঢুকে যায় তো আমাকে খেয়ে ফেলবে, তখন টেডিকে বাঁচাবে কি? টেডিকে বাঁচানোর জন্য তো এখানে কেউ নেই। এখানে চলে এসেছে আর এক সেলিব্রিটি ভাইয়া, মিস্টার আতেল ভাই। আতেল ভাইয়ের টিকটকে আমরা এখন নাচানাচি শুরু করে দিয়েছি, এবং ভবিষ্যতে আতেল ভাইও চলে যাবে দুবাই, গিয়ে ওখানে একটা বিদেশি গাই নিয়ে সে অনেক ভিডিও করতে পারবে। আতেল ভাইয়ের জন্য শুভকামনা রইল। এবং পিচ্চিটা, এদিকে আবার পিচ্চিটা চলে এসেছে। পিচ্চিটাকে একটু করে নিতে চাইলাম, পিচ্চি তো অনেক ভয় পাচ্ছে। না 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 না, পিচ্চি তো কাইন্দা শেষ। ওরে আল্লাহ, পিচ্চি তো মানে খুশিতে কেঁদে দিয়েছে। জীবনটা বেদনা, আসলে মূলা জুস হয়ে গেছে। মূলা জুস খেতে খেতে আমি ক্লান্ত। এদিকে আরেক পিচ্চি চলে এসেছে, পিচ্চির একটু ভয় দেখায় নেই। পিচ্চির একটু কোলে উঠে নেবো না? পিচ্চি, ও মা, পিচ্চি তো দেখি কান্না করে দিয়েছে, এও তো দেখি খুশিতে কেঁদে দিয়েছে। এখন কি আর করার, ভাইয়ের সাথে হ্যান্ডশেক করে একটু সবাইকে খুশি মুশি দিয়ে থাকি। এদিকে আবার আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে, কি আর করাবো এখন। আশেপাশে তো খাবার কিছু দেখতেছে না। এদিকে চলে এসেছে আমাদের প্রিন্স আতেল ভাই। আর এক প্রিন্স আতেল ভাইয়ের সাথে দেখা, তার সাথে একটু ডান্স দিয়ে দেই। ওই কুতকুতি মাইয়া, ওই নাম কি রে তোর? কুতকুতি, আজকে প্রেমের কুতকুত খেলবো, দেখবে সবাই সাইয়া। হেই কুতকুতি মাইয়া, ওই কুতকুতি মাইয়া। গানটা কেমন হয়েছে দর্শক কমেন্ট করে একটু জানাবেন। তারপর একটা আমি দেখছিলাম সে আমার ইন্টারভিউ নিতে চাচ্ছে। তো আসলে ইন্টারভিউ নেওয়ার পরে অনেক ভাই ব্রাদাররা আসছিল হ্যান্ডশেক করার জন্য, তাদের সাথে একটু কথাবার্তা বলে তারা অনেকে আমার সাথে সেলফি তুলে নিল। তাদের সাথে একটু দুষ্টামি খেলে অনেক মজা নিল আমার সাথে, তারা অনেক খুশি হয়েছে। এই যে বাবুটারে একটু গাল লাগাই দিলাম, সে অনেক লজ্জা পেয়েছে। এখন এসেছে আমাদের কালা চশমা রজনীকান্ত, তার চশমাটা একটু আমি হাতে খুলে নিলাম, নিয়ে আমার চোখে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু না, তার চশমাটা ছিল অনেক ছোট, এই কারণে আর দিতে পারলাম না। তার চশমা তাকে ঘুরিয়ে দিলাম। এরপর মানে একের পর এক সিরিয়াল আমাদের ছোট ভাই ব্রাদার এখন একটু কোলে উঠে বসে না। ও, এরা তো আমাকে কোলে উঠে নিচ্ছে। ও বাচ্চা, তো বিয়ের পিড়িতে বসাবে নাকি? এত তাড়াতাড়ি তো বিয়ে করা যাবে না। তারা আমাকে বিয়ের পিড়িতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। আমি তো বুঝেছি বাবা, এটা তো আমি কোনো সময় হেঁটে দেবো না। কচু পোড়ারা এসেছিল আমাকে ধরার জন্য। এই যে আর একটা কিউটি চলে এসেছে, একবারে লিটিল কিউট সুইট হার্ট, যখন যত কিছু বলা যাক না কেন, সে চলে এসেছে। তাকে একটু আদর করে দিলাম। এবং আর একটা পিচ্চি আসছে নিচে, সে তো অনেক হাসতেছে। ও, সে তো কালামানিক। যাই হোক, তার হাসিটা অনেক সুন্দর ছিল। পিছনে আরেক ভাইয়া আমাকে দেখে ব্লগ বানাচ্ছিল। তাদের এসব কাণ্ড কারবার দেখে আমি তো একটা গান গেয়েই ফেললাম, তালা খুইলা দে সলেমান, তালা খুইলা দে, আমার অন্ধ ঘরের বন্ধ ঘরের তালা খুইলা দে। আমি এখন কোথায় আছি, জায়গাটা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং এই যে তারা আমাকে যেভাবে ঘিরে ধরেছে, প্রচন্ড গরমে তাদের এই ঘিরে ধরাকে আমি মাঝে মাঝে আনন্দ পাই, আবার অনেক সময় নিজে বিরক্ত হয়ে থাকি। সাদা মানিক, ধলা মানিক, কালা মানিক সবাই তারা সেলফিতে ব্যস্ত হয়ে গেছে, এবং পিছনে বোরকা পরা মাইয়া দেখে পাগল করেছে। সে তো একটু চান্স নিতে চাচ্ছে আমার সাথে, কিন্তু পারতেছে না। যাই হোক, তারা অনেক ছেলে দেখে একটু সাইড কেটে চলে গেল। এখানে আরেক পিচ্ছে এসেছে। আসলে পিচ্ছে আমাকে খুব ভয় করে, এবং তার দিকে আমি ভয় দেখেছি, কান ধরেছে। আর বলাবো না, সরি, আর ধরা যাবে না।
তারা ভয় পেয়েছে। আসলে ছোট বাচ্চা যেগুলো থাকে সেগুলো অনেক ভয় পায়। এদিকে আর কেলটু মাস্তান এসেছে, তাকে একটু বলিয়ে দিলাম, আদর করে দিলাম, সেও খুশি হয়েছে। যাই হোক, আপনারা যারা টেডির সাথে এভাবে সেলফি তুলতেছেন তারা টেডির সাথে অবশ্যই দাঁড়াবেন, যেভাবে হোক, যত কষ্টই হোক। টেডি আপনাদের চেষ্টা করে সবসময় ভালোবাসা দেওয়ার জন্য। এদিকে আমাদের আর এক টিকটকার কাকু আবারও চলে এসেছে আমাদের মাঝে। তিনি এখন আমাদের সাথে একটি টিকটকার ভিডিও শ্যুট করবেন, তো তার ভিডিও আমরা শ্যুট করে দিলাম। তো যাই হোক, অনেক ভালো হয়েছে। না, সে আমার পেটের মাঝে কি করছিল, কিন্তু বারবার পেটের মাঝে হাত দিচ্ছিল। সে কি ভয় পাচ্ছে নাকি আমি ভয় পাচ্ছি? এমনিতে পেটের মাঝে বাবুটা আমার খুব ঢিসুম ঢিসুম করতেছে, আজকে অনেক লাড়াচাড়া দিতেছে, আর সবাই মিলে ওখানে দিতেছে। হ্যাঁ, টিকটক, ফেসবুক, টিকটক। তারা আমার লোগোটা দেখতেছিল, ইউটিউব, ফেসবুক, টিকটক, এই লোগোটা, এই লোগোর মাঝে আছে সুপিয়ান টেডি প্র্যাঙ্ক, এই লেখাটা দেখছিল তারা খোঁজার জন্য আর কি। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করার জন্য। হ্যাঁ, 7 মাস। তারা জিজ্ঞেস করছিল যে পেটে বাবুটা কয় মাস, আমি বলছিলাম যে 7 মাস। তারা যেভাবে খুঁজে দেখছিল যে বাবুটা এভাবে যদি তারা নাড়াচাড়া দেয় তাহলে আমার বাবুটা তো অনেক কষ্ট পাবে, এটা জানাইছিলাম তাদেরকে। দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, এখন এই গানে একটা শুরু হবে, আপনারা দেখতে থাকুন। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া, টুটুং টুটুং টুটুটুং টুং কুটুটুং। তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া? আমার তো এটি আর সহ্য হচ্ছে না, আমি লুঙ্গি ডাক দেবো। লুঙ্গি কো উঠা না পারে গা, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, তুমকো লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। ওই আমি দেখতে লালে লাল, তোকে গোলমরিচের ঝাল। অপরাধদের এই ঝালের জ্বালায় মাঝে মাঝে আমি আসলে অতিষ্ঠ হয়ে যাই। কি করবো এখন, আমাদের যে ফ্যান ফলোয়ার্স আছে তাদের অনেক সময় অনেক কিছু করা লাগে। এখন যদি একজনই এত সময় নিয়ে ভিডিও করে তাহলে অন্যদের কি করবো? এখন দেখি মাঝে মাঝে সে যে কি বলতেছে, আবার আমাকে জড়িয়ে ধরতেছে, আমার লজ্জা লাগতেছে। ভাই ছাড় 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 না ভাই। এদিকে চলে এসে, যাই হোক, ওখান থেকে কোনোরকম ছাড় পেয়ে এদিকে চলে আসলাম, তারা এদিকে আবারও আমাকে আটকিয়ে দিতেছে। তো যাই হোক, অনেক দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে অনেক ভালো লেগেছে, সবাইকে অনেক বিনোদন দিতে পেরে আমারও অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন, এবং এরকম টেডির সঙ্গে ভিডিও করার জন্য ইনবক্সে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদেরও সুযোগ দেওয়া হবে। সুপিয়ান টেডি প্রাণ চ্যানেল থেকে আবারও সবাইকে ধন্যবাদ। টাটা।